একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টর বা পরিচালক পর্ষদ রয়েছে তারা উক্ত কোম্পানির এই পরিচালক পর্ষদ থাকার বাবদ কোম্পানির কাছ থেকে কোনো বেতন ভাতা বা সম্মানী নিতে পারবে কিনা এরকম তথ্য কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। দেখা যাচ্ছে যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 40 জন 50 জন শেয়ার হোল্ডার থাকতে পারে। তো এই যে 40-50 জন বা 10 জনও থাকতে পারে, তো সবাই তো কোম্পানি পরিচালনা করে না। দেখা যাচ্ছে যে ওই কোম্পানির পরিচালনার কাজে 3 জন 5 জন বা 10 জনও কোম্পানির পরিচালক পর্ষদ হিসেবে থাকতে পারে, যারা মূলত এই কোম্পানির কল্যাণের জন্য কাজ করে থাকে। তারা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোম্পানির চেয়ারম্যান থাকতে পারে, ম্যানেজিং ডাইরেক্টর থাকতে পারে, কোম্পানির মার্কেটিং ডিরেক্টর থাকতে পারে, ফাইন্যান্স ডিরেক্টর থাকতে পারে, যারা সার্বক্ষণিক কিন্তু কোম্পানিতে শ্রম দেয় এবং কোম্পানির বেটারমেন্টের জন্য তারা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, বছর শেষে যখন অডিট হয় তখন কোম্পানির যা লাভ হয় সেই লাভ তো কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা প্রত্যেকেই শেয়ারের অনুপাতে তারা কিন্তু লভ্যাংশ পায়। এখন সেক্ষেত্রে যারা পরিচালক আছে তারাও তো কোম্পানির শেয়ার হোল্ডার, সুতরাং তাদের যে পরিমাণ শেয়ার আছে সেই পরিমাণের লভ্যাংশ তারাও কিন্তু পাবে। এখন একজন শেয়ার হোল্ডার যে কোম্পানিতে ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ সে শুধুমাত্র শেয়ার হোল্ডার হিসেবে আছে, সে কোম্পানিতে প্রত্যক্ষভাবে কোনো শ্রম দিচ্ছে না, সেও তার কোম্পানির বছর শেষে যা লাভ হবে তার লভ্যাংশ পাবে। ঠিক একইভাবে যে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে সেও তো শেয়ার হোল্ডার, সেও কিন্তু তার শেয়ার অনুপাতে লভ্যাংশ পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে সে তো এক্সট্রা শ্রম দিচ্ছে কোম্পানির জন্য, এই যে এক্সট্রা শ্রম দিচ্ছে এর জন্য কোম্পানির কাছ থেকে কোনো বেতন ভাতা বা অনারিয়াম নিতে পারবে কিনা, প্রশ্ন তো এটি। এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। এক্ষেত্রে কোম্পানিতে যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে বা পরিচালক পর্ষদ রয়েছে তারা অবশ্যই তাদের পদের জন্য তাদের শ্রমের বিপরীতে কোম্পানির কাছ থেকে সম্মানী নিতে পারবে। এখন কত টাকা সম্মানী নির্ধারিত হবে বা কত টাকা কোন পদের জন্য, চেয়ারম্যানকে কত টাকা দেওয়া হবে, এমডিকে কত টাকা দেওয়া হবে, এটি নির্ধারণ করবে কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডাররা। তারা বোর্ড মিটিংয়ে এজিএমে কিন্তু এটি নির্ধারণ অনুমোদন করতে পারে যে কোম্পানির কোন পদের জন্য কাকে কত টাকা অনারিয়াম দেওয়া হবে। সেটি মাসিক হতে পারে, সেটি বার্ষিক হতে পারে, সেভাবে কিন্তু কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তারা নির্ধারণ করে দিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা পরিচালক পর্ষদে থাকবে তারা পরিচালক পর্ষদে থাকাকালীন এর মজুরি হিসাবে কোম্পানির কাছ থেকে কিন্তু অনারিয়াম নিতে পারবে এবং সেটি সম্পূর্ণ আইনত বৈধ হিসাবে গণ্য হবে। এখন এই অনারিয়ামের রেঞ্জ কত টাকা হবে এটি কিন্তু আইন দ্বারা নির্ধারিত না, এটি আপনারা যারা কোম্পানির শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু নির্ধারণ করবেন যে কোন পদের জন্য কত টাকা। এটি আপনারা বোর্ড মিটিং করেও করতে পারেন, এজিএম এর মাধ্যমেও নির্ধারণ করতে পারেন। সুতরাং মূল ব্যাপারটি হচ্ছে যে যারা কোম্পানির পরিচালনা পর্ষদে থাকতে আগ্রহী তাদের মনে কিন্তু এরকম প্রশ্ন যে আমি যে এত শ্রম দিচ্ছি আমি কি লভ্যাংশ ছাড়া অন্য কিছু নিতে পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই লভ্যাংশ তো পাবেনই, একই সাথে আপনার কোম্পানির পরিচালক হিসাবে থাকাকালীন ওই পদের বিপরীতে আপনি কিন্তু কোম্পানির কাছ থেকে অনারিয়াম নিতে পারবেন। তো এই ব্যাপারে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।